ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ এসডি ক্রিয়েশন। আজকে 2024 সরস্বতী পূজা ব্লগ করতে আমরা হাজির। আমি দেখতে পাচ্ছেন আমার গাড়ি, আমার সাথে আছে অভিজিৎ। আমরা দুজন বেরিয়ে পড়েছি সরস্বতী পূজার। প্রথমে চলে এলাম চাতমবাড়ি হাই স্কুলে। চাতমবাড়ি হাই স্কুলে এসে দেখলাম চারধারে শুধু জনসমুদ্র। খুব সুন্দর সুন্দর সব সেজে গুজে সরস্বতী ঠাকুর দেখতে এসেছে। চাতমবাড়ি স্কুলের চারধারটা আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর স্কুলটা। সরস্বতী ঠাকুর খুব ভালোভাবে এখানে তৈরি হয়েছে এবং খুব সুন্দরভাবে পুজো হয়েছে। আমি প্রতিবার চাতমবাড়িতে যাই, এবারও দেখলাম। এদিকে প্রসাদ বিতরণ চলছে, এদিকে ছোটো ছোটো বাচ্চারা প্রসাদ, এদিকে দুদিকে প্রসাদ চলছে। আর একটা বন্ধুর সাথে দেখা, সে তো প্রথমে ব্লগ করতে দেয়নি, ভিডিও তুলতে দেয়নি। তারপরে দেখছেন কি সাজ, কি পোশাক। আমি তো জানতাম না পোশাক, পরবর্তীকালে বললো যে পোশাকটা আমার পাঠান স্যুট। যাই হোক, সেখান থেকে চলে এসে আমরা বেরিয়ে পড়লাম। আমি আমার নিজের স্কুলের দিকে আমি চলে এলাম। আস্তে 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 চলে এলাম ইকুরহাতু প্রাইমারি স্কুল। এটা হচ্ছে আমার নিজস্ব স্কুল। এই স্কুলে আমি বাচ্চাকে দিয়ে পড়াই। দেখতে পাচ্ছি আমাদের স্কুলেও ধুমধামের সঙ্গে সরস্বতী পুজো তৈরি হয়েছে। এখানে আমাদের ছোটো ছোটো বাচ্চা অবশ্য স্টুডেন্টরা পুজো দিতে ব্যস্ত। চলে এলাম বাউরিপুলি বেগুনপুর। বাউরিপুলিতে এবারে বাউরি পাড়াতে কারুকার্যটা খুব সুন্দর হয়েছে। আমি রাত্রে এসেছিলাম, তো রাত্রে দেখতে আরও ভালো লাগবে। আমি রাত্রেও আসবো, আপনাদেরকে দেখাবো রাত্রের লাইটিং সিনটা। রাত্রে দেখতে ভালোই লাগছে, খুব খারাপ লাগেনি। পুরুলিয়ার ছৌ নাচে এখানে সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। পুরুলিয়ার ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি ছৌ নাচ। এবার আমরা চলে এসেছি চাঁদরানির দিকে। চাঁদরানিতে শুনছি অনেক কিছু চার ধাম হচ্ছে। আমরা রাস্তা পেরিয়ে চাঁদরানিতে যাচ্ছি। চাঁদরানি গ্রামের ঢোকার মুখে চারধারে লাইট দিয়ে সাজানো হয়েছে গ্রামটিকে। আমি প্রথম এখানে এলাম, এর আগে আর কোনোদিন যাইনি। মানে লোকমুখে শুনে শুনে এলাম যে এখানে নাকি খুব ভালো করেছে। আর সত্যিই তাই দেখে খুবই আনন্দিত হলাম যে খুব ভালো এখানে সরস্বতী পুজোছে। দেখুন সিনারিটাকে কিন্তু উপরে চারধারে শোল দিয়ে মাছগুলো ইলেকট্রিকলি ঘুরছে, আর নিচে সত্যিকারের জ্যান্ত মাছ জলে খেলা করছে। খুব সুন্দর দেখতে, খুব সুন্দর লাগছে। এখানে বর্ণ পরিচয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় নিয়ে একটা কিছুটা থিম তারা তৈরি করার চেষ্টা করেছে। খুব ভালো লাগছে দেখতে। উপরে সমস্ত বর্ণ ঝুলছে, মা সরস্বতী বিরাজমান। আর এখানে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, গুগল সমস্ত কিছু থিমগুলো দিয়ে তৈরি হয়েছে। এটা সুতোর কাজ দিয়ে তৈরি হয়েছে এই সরস্বতীটা। মানে চারদিক থেকে শুধু সরস্বতী এখানে একটা নিদর্শন। এটা মশা, সম্ভবত মশা, আমি যতটুকু বুঝতে পারলাম। বাঁশের সাঁকোর মধ্যে দিয়ে সরস্বতী দেখতে পাচ্ছেন। আর তার পাশেই আছে নৌকা। এইসব আর্টিফিশিয়াল থিম কিন্তু শিল্পী সত্তার বর্ণনা করে থাকতে পারলাম না। খুব সুন্দর হয়ে তৈরি করছে। শিব বাবা মহাদেব পাহাড়ে অবস্থান করছে। মহাদেব, শিব বাবা, সরস্বতী। আর এখানে তারা দেখানোর চেষ্টা করছে বুলেট ট্রেনটা কিন্তু চলছে। আপনারা একটু লক্ষ্য করুন, আস্তে আস্তে ট্রেনটা এদিকে চলে আসছে। ট্রেনটা আস্তে আস্তে সরে গুহার মধ্যে দিয়ে প্রবেশ করছে। এই যে দেখছেন গুহা, শিব বাবা যে গুহাটা তৈরি করেছে তার মধ্যে দিয়ে ট্রেনটি ঢুকে গেল। এটা বন্দে ভারত, যেটাকে আমরা সেমি বুলেট ট্রেন বলি, সেটা যে একটা নিদর্শন তুলে ধরা হয়েছে। এখানে সমস্ত খুব সুন্দর সুন্দর রঙ্গোলি দেওয়া হচ্ছে, আবিরের আলপনা দেওয়া হচ্ছে। এটা সরস্বতী পার্ক বলে তারা একটা তৈরি করেছিল আর্টিফিশিয়ালভাবে। খুব সুন্দর দেখতে, খুব সুন্দর লাগছিল। ওভারঅল চারধারটা ঘুরে খুব ভালো লাগলো। যেটা দেখলাম খুব সুন্দর লাগলো। চাতানি প্রাইমারি স্কুলের কাছ দিয়ে
গ্রামটাকে খুব সুন্দরভাবে তারা সাজিয়েছে। চারধারে শুধু আলো, মনে হচ্ছে যেন দুর্গাপূজা বা কোনো একটা বড় কিছু অনুষ্ঠান হচ্ছে। তো গিয়ে তো দেখি একটা বড় মাঠের মধ্যে দিয়ে তারা 4 ধাম তৈরি করেছে। তো বন্ধুরা, নিচে আপনারা কমেন্ট করে জানাবেন যে 4 ধাম, এই যে প্যান্ডেলগুলো আপনারা দেখছেন, এই যে থিমগুলো আপনারা দেখছেন, এই থিমগুলো, প্যান্ডেলগুলো 4 ধামের কোন কোন ধাম তারা তৈরি করেছে, তা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। এটা একটা পাহাড়ের চূড়ার মধ্যে দিয়ে মা সরস্বতী ইলেকট্রিক লাইটের মাধ্যম দিয়ে চারধারে ঘুরছে, ঘুরে ঘুরে সবাইকে দর্শন করছে, দেখছে। এখানে সোলারের একটা রাম মন্দির তৈরি করা হয়েছে, শোলের, খুব সুন্দরভাবে তৈরি করেছে। শিল্পীর কারুকার্যকে আমি সালাম জানাই, খুব ভালো, খুব সুন্দর করেছে। আমাদের গ্রামে গঞ্জেও যে এত সুন্দর সুন্দর শিল্পী তাদের শিল্পী সত্তাকে ফুটিয়ে তুলেছে এইসব অনুষ্ঠান, এইসব পুজো পার্বণ, এইসব ডেকোরেশনের মাধ্যম দিয়ে, সেটা সত্যি মানে নাম না করে পারলাম না। খুব ভালো, খুব ভালো লেগেছে। এটা থালা, শোলের সমস্ত কিছু, একটা শিব বাবা তৈরি করা হয়েছে। এই একটা ধাম, এই ধামটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। এই ধামটা, এই মন্দিরটা আসলে কোন মন্দির আদলে তৈরি হয়েছে এটা। এটা পুরো মাঠটা খুব বড় মাঠ, পুরো মাঠটা জুড়ে আপনাদের 4টা ধাম তৈরি করা হয়েছে। শিব বাবার রং বেরঙের জলের বোতল দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। ঢেকি, যারা দেখতে পাননি ঢেকি দেখুন, গ্রাম বাংলার কত সুন্দর নিদর্শনটাকে ফুটিয়ে তোলা হয়েছে। এইটা আপনার একটা ধাম। আপনারা কমেন্ট করে জানাবেন এই 4টা ধাম যেগুলো আপনারা দেখছেন, সেই ধামগুলো নাম কি, কোন 4টা ধাম এখানে তৈরি করা হয়েছে, আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখানেও সেই সুন্দরভাবে শিল্পী সত্তাকে ফুটিয়ে তোলা হয়েছে। নৌকা, এরপর আমি চলে এলাম বেগুনকুদর। এটা বেগুনকুদর মহাবীর সমিতির। আস্তে আস্তে আমি চললাম বেগুনকুদরে, যেটা খুব সুন্দর পুজো হয়। রিমিশ ক্লাবের দিকে যাচ্ছি। রিমিশ ক্লাব যাওয়ার আগে বেগুনকুদর চকবাজারটাতে এই দেখুন রিমিশ ক্লাব। রিমিশ ক্লাব খুব ভালো। বেগুনকুদরে এবারে রিমিশ ক্লাব প্রায় 80 থেকে 90 হাজার টাকার বাজেট দিয়ে তারা প্যান্ডেলটি তৈরি করেছে। লাইটিং, প্যান্ডেল মিল খুব সুন্দরভাবে তৈরি করেছে। প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, প্যান্ডেলটা উপর দিয়ে, খুব উপরে আবার লাইটের কাজ করা আছে। চারধারে ফুলের গেট তৈরি করেছে, খুব সুন্দর রিমিশ ক্লাব। এটা মা সরস্বতী, সরস্বতীটা খুব ভালো হয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে এতগুলো পুজো যে আপনারা দেখলেন, সেই পুজোগুলোর মধ্যে কোন পুজোটা এবং কোথাকার পুজোটা আপনাদের সব থেকে ভালো লেগেছে। এরপরে আমি যেটা সকালে বলেছিলাম যে বাউরিপাড়াতে আমি লাইটিংটা দেখাতে যাবো আরেকবার আপনাদেরকে, আমি রাত্রে আবার পৌঁছে গেছি সেখানে লাইটিংটা দেখাবার জন্যে। এই যে দেখুন, রাত্রেবেলা লাইট পেলে প্রতিমাটা খুব সুন্দরভাবে আবার ফুটে উঠছে। এই যে দেখুন, ছৌ নাচের মুখোশ আমাদের পুরুলিয়ার শিল্পী সত্তাকে বাঁচিয়ে তুলে রেখেছে এখনও। ছৌ নাচ পুরুলিয়ার গর্ব, পুরুলিয়ার আদর্শ। এটা সমস্ত কিন্তু শোলের কাজ। চ্যানেলটিকে বন্ধুরা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার মনোবল বৃদ্ধি করুন।